আজ আমাদের এবছরের প্রথম পিকনিক, না যদিও বা 4-5টা হয়ে যেত যদি আমি সেই পিকনিকগুলোতে যেতাম। এবছরে কার কেমন ঠান্ডা লাগছে জানি না, তবে আমার বেশ খানিকটা ঠান্ডা লাগছে, তার কারণে লেপের ভেতর থেকে বের করা আমাকে খুব চাপের, তাই পিকনিকেও আমি যাইনি। তবে হ্যাঁ এই পিকনিকটাতে আমি যেতাম কারণ এই পিকনিকে সব বাচ্চারা থাকবে আর আমি বাচ্চাদের সাথে মিশতে ভীষণ ভালোবাসি। আমার তো মনে হয় ওদের থেকে ভালো বন্ধু আর হতেই পারে না পৃথিবীতে। তোমরা আমাকে অনেকেই বলো দিদি তুমি ব্লগার, বাট আমি সত্যি এত ভালো ব্লগার মানে আমি বাইরে ভিডিও বানাতে লজ্জা পাই, এমনকি সেখানে যদি আমার ফ্যামিলির মেম্বাররাও থাকে তাতেও আমি ভীষণ লজ্জা পাই। এই ভিডিওগুলো মাই করেছে, যদি মা না করতো তাহলে মনে হয় না ভিডিও করতে হবে বলে আমার কোনো হুত খ্যাত ছিল। আমরা গেছিলাম চিলড্রেন্স পার্কে পিকনিকটা করতে, আর এখানে মাঝে মাঝে এসে অর্ককে নিয়ে মানে খেলা টেলা করাই, তো সেই জন্য এই পার্কটা খুব প্রিয় অর্কুর কাছে। তো এখানে রান্না হচ্ছিলো আর আমরা এখানে মজা করছিলাম। আর আমরা আসলে পিকনিকটা গেছিলাম, যে বাচ্চাগুলোকে দেখছিল সেগুলো সবই ওর স্টুডেন্ট, মানে বৌমনির স্টুডেন্ট ছিল। ওদেরকে সবাইকে নিয়েই আজকে এই পিকনিকটার আয়োজন করা। এই পার্কটার মধ্যে একটা জিনিস খুব ভালো, এখানে বড় ছোট বলে কিছু নেই, এখানে সবাই কিন্তু স্লাইড বলো বা দোলনা বলো এগুলোতে সবকিছুতে মানে বড় ছোট সবাই মিলে চাপতে পারবে। আর আমাদের পাশে না যত স্পেশাল চাইল্ড ছিল সবাইকে নিয়ে পিকনিক হচ্ছিল। আর এখানে আমাকে দেখো, আসলে এই সিসরটাতে না এমন অবস্থা, আমি না ওকে কিছুতেই মানে একদিকে ও বসছে একদিকে আমি অর্ক বসেছি, আমি আর কিছুতেই ওকে না উপরে হোল্ড করে রাখতে পারছি না, এইদিকে ও আমাকে করছে। জানো তো এইসব জিনিস না মানে বাচ্চা করে দেয় মনটাকে। আর এই জায়গাটা এলে না সত্যি নিজেকে এত বড় মনে হয় না যে আমি এক সন্তানের মা বা কিচ্ছু মনে হয় না, মনে হয় যে না আমি সেই ছোট্ট বাচ্চাটি আছি এখনো পর্যন্ত। ওই যে তোমাদেরকে বললাম ওই মা ভিডিও করে দিয়েছে তাই ভিডিও হয়েছে, না হলে ভিডিও হতো না। এখানে পকোড়া ভাজা চলছে, ভেজ পকোড়া চলছে, এসে কিন্তু আমরা খাবার খেয়ে নিচ্ছি। সবাইকে নিচ্ছি, সবাইকে। ওরা ব্লগে আসবে কি এক্সাইটেড, আমি ব্লগে আসবো আমরা। আর এখানে সব মেয়েগুলো মিলে উনো খেলতে বসেছিল, যেটা আমি কোনোদিনও নাম তো দূরের কথা কি করে খেলতে হয় সেটাও জানতাম না। এদের সাথে খেলতে দেখতে একটু হলেও বুঝেছিলাম, তারপরে আবার ভুলে গেছি। যাদের কাছে মানে যার কাছে বেশি কার্ড থাকে 25টার মতো, তা সে নাকি আউট হয়ে যায়। এই গেমটাতে জেতাটা বড় ব্যাপার নয়, এই গেমটাতে হারানোটা বড় ব্যাপার, মানে যেটা বুঝলাম আর কি যতটুকু দেখে। যদি বললো এই গেমটা থেকে আমি কি শিখলাম তাহলে বলবো মাথা মুন্ডু ছাতা কিছুই না, উল্টে আমি কিছু বুঝতেও পারিনি মাথা মুন্ডু। তবে হ্যাঁ, ওরা যখন ও করে চিৎকার করছে আমিও ও করে চিৎকার করছি, যখন ওরা বলছে এ মা তখন আমিও বলছি এ মা। মানে মোট কথা এতগুলো মেয়েকে আমি অনেকক্ষণ ধরে কনভিন্স করছিলাম যে চ না এই গেমটা হয়ে গেলেই আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো, একটুখানি ভালো লাগবে। তো ওরাও বেশ। সব থেকে কম এর আছে, আর কার হাতে কম আছে রে কার্ড? এই যে এর আছে, এই যে এই মেয়েটা, এই মেয়ে কটা, কতগুলো? দশটা। এইটা 15টা আর ঢোকা রে, 15টা দে আর কাট। তারপরে রেডি হয়ে গেছিলো গরম গরম পকোড়া, এটা হচ্ছে ভেজ পকোড়া, তার উপর ছড়ানো হচ্ছিল চাট মশলা, আর তার সাথে ছিল হচ্ছে কফি। টিফিনে খেয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর খেয়েছিলাম রসগোল্লা গুড়ের, যেটা আমি লজ্জার কারণে ভিডিও অন করিনি। মানে ওই যে বললাম না আমি এত ভালো ব্লগার যে আমি ভিডিও করতে লজ্জা পাই। আমি না প্রতি জায়গাটাই এমনি করি, মানে যখন আমাকে অনেকে কি বলে এই তুই ভিডিও করছিস না, তখন আমি করবো, তখন ওরা যদি বলে হ্যাঁ করবি না কেন, তখন আমার তাহলে চলো করি। তখন আমার মনে হয় যে হ্যাঁ চলো ভিডিওটা করা যেতে পারে। দেখো আমি কিন্তু অনেক কাজ করেছি, যেগুলো এখনো পর্যন্ত অল্প অল্প ক্যামেরায় দেখানো হয়েছে। যেমন কফি দিচ্ছিলাম সবাইকে, তারপরে যারা পকোড়া দিচ্ছিল সেগুলো বৌমনি দিয়ে দিচ্ছিল। এখানে 2 কেটলি কফি লেগেছে, মানে সবাই খেয়েছে কফি। অর্ক খেয়েছে, অর্ক বসে বসে এইদিকে খাচ্ছিল, এত খেলছিল, এত দৌড়ঝাঁপ করছিল, আমারই ভয় লাগছিল। আর ভিডিও করার দায়িত্ব পুরোটাই মা নিয়ে নিয়েছিল, তাই আমি অত চিন্তা করিনি আমার ভিডিও হচ্ছে কি হয়নি এসব ব্যাপারে।
মানে সকাল থেকে এত ঠান্ডা পড়েছিল, আর সত্যি খুব ঠান্ডা ছিল। আমি কি করেছি জানো তো, দুটো সোয়েটার পরে এসেছি। রীতিমতো গরম করছিল, আর পারছিলাম না। তারপরে দেখলাম যে না, এরপর আমি পটল তুলে দেবো এই গরমে। মানে প্রচুর রোদের জোরটাও ছিল, সকাল থেকে রোদের জোর রয়েছে, কিন্তু রাত হলেই যা মানে ঠান্ডাটা পড়ছে, আমি ওই হাওয়ার জন্যই এই মোটা মোটা দুটো সোয়েটার পরে এসেছিলাম। যদিও বা এই উপরে যে সোয়েট শার্টটা পরেছিলাম সেটা খুব একটা মোটা না, আর আমি এত সোয়েটার পরেছি মানে আমাকে অর্ধেক মোটা লাগছে এই সোয়েটারগুলোর জন্য। কিন্তু যদি সোয়েটার না পরে থাকি তখন একদম বেশ পাতলা পাতলা লাগে। এখানে পুরো টাইমটাতেই প্রীতমকে মিস করেছি, কিন্তু মিস করলে তো কিছু করা যাবে না, ওর কাজ ওকে করতেই হবে। ও কাজে গেছিল, আর ও যেহেতু তাড়াতাড়ি কাজে গেছিলো, বলেছিল আমি তাড়াতাড়ি চলে আসবো, যেটা ও করেনি, উল্টে আরও দেরি করেই এসেছিলো কাজ থেকে। এমনকি আমার এটাও বেশি খারাপ লাগছিল যে আজকে সকাল থেকে ওকে আমি কিছু বানিয়েও দিতে পারিনি। ও তো খাবার নিয়ে যায়, সেটাও আমি বানিয়ে দিতে পারিনি। আর সত্যি কথা বলতে ও খাবার খাইও নি। আসলে ওকে বানিয়ে না দিলে ও খাবার খেতে যাওয়ার মানে সেই সময়টা ও নিজের থেকে বার করে না। আমি যেহেতু কচুরিগুলো খেয়েছিলাম, আমার কচুরি খেতে মানে মটরশুঁটির কচুরি খেতে আমি খুব ভালোবাসি, আর কচুরিগুলো খুব ভালোও হয়েছিল, তো সেই কারণে শুধু কফিটাই খেয়েছি। পকোড়াটা না আর খাওয়ার সাহস হলো না আমার। না, আমি আমার মা বলে বলছি না, এটা কথা সত্যি যে আমার মা না আমাকে অনেকখানি বোঝে, মানে অনেকখানি বলতে অনেকখানি। যে আমার মা খুব ভালো করে জানে আমি কী রকম ধাতের তৈরি, তাই মাকে না আমাকে বোঝাতে হয় না যে এটা আমি পারছি না বা এটা আমি করতে পারবো না। তো তার আগে দেখি মা সব কিছু করে দেয়, এটাই সব থেকে বড় কথা। অনেকে দেখবে বাবাদের কাছ থেকে বেশি সাপোর্ট পায় মেয়েরা, বাট আমি পুরোটাই মায়ের কাছ থেকে পাই। এটা বরাবরই ছিল, বাট আমি আগে অতটা বুঝতাম না, বাট এখন একটু হলেও সেটা বুঝতে পেরেছি। আর আমার কলে এখন আমার রত্ন চলে এসছে, আর মা আর মামুনি খুব মজা করেছে। মানে পুরো এই পিকনিকটাতে ওরা একটা কিছু কাজ করেনি, শুধু ঘুরে গেছে, আনন্দ করেছে, ছবি তুলেছে, প্রচুর আনন্দ করেছে এই পিকনিকটাতে। তাকাও তাকাও সবাই এদিকে হাসো। ধুমধাম করছে। হাই হাই আস্তে আস্তে করবে, ঠিক আছে? মুখে দেখা যাচ্ছে না, মুখটা তো আমার মাথায় যে কি ভর করেছিল আর বুকের মধ্যে যে কি সাহস জুগিয়েছিল আমি জানি না, এটাতে আমি চেপেছিলাম। হার্টবিটটা জাস্ট মুখের কাছে চলে এসেছিল আমার। আমি যাই না, আমি নাগরদোল্লা ওই ভয়ে চাপি না। আমি আবার কি করছিলাম, আমাদের বৌমনিতে মানে আমাদের মনে বলছিলাম মামুনিকে, মাকে, অর্ককে চাপাবো। ভাগ্যিস চাপাইনি, ওদেরকে চাপালে মানে জিনিসটা খুব বাজে হয়ে যেত। এদিকে অর্ক দোলনায় চেপেছিল, মা এদিকে চেপেছিল, ওদেরকে দোলনায় দুলি দেওয়া হচ্ছিল, বাবা ওই পাশ থেকে দুলি দিচ্ছে ভালো করে। আমার বাবার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি এই কমাসে, যেটা দেখে ভালোও লাগছে। এদিকে মামুনি তারপরে এখানে চেপেছে, আর যেহেতু এখানে মাতে আর মামুনিতে চেপেছে, বাকি দোলনাগুলোতেও সবাই চেপেছে, এমন না যে ওরাই একা চেপেছে। তবে হ্যাঁ, আমি প্রথমবার মাকে এত আনন্দ করতে দেখলাম। একবার সবাই মিলে চিৎকার কর। কি রে এগুলো, এক একটা আসবে সব কটা, সব দাঁড়িয়ে কতগুলো আসছে। চল আরে ঘোড়া
তারপরে খেলা হচ্ছিল মিউজিক্যাল চেয়ার, যেখানে আমি গান স্টপ করছিলাম। বিশ্বাস করবে না, আমার মা কিন্তু লাস্ট অবধি টিকে ছিল। আমি ইচ্ছা করে মাকে আউট করলাম, কারণ আরেকটা বাচ্চা ছিল। আর যেহেতু গেমটা বাচ্চাদের জন্য, মারা ঢুকে গেছে সেটা আলাদা ব্যাপার। তবে হ্যাঁ, মা খুব আনন্দ করেছে। আসলে মা তো খুব একটা বেরোয় না, মাকে খুব একটা নিয়ে কেউ বেরোয়ও না। তো এই পিকনিকটায় গিয়ে মা না খুব আনন্দ করেছে, আর যেটা দেখে আমার বেশ খানিকটা ভালো লেগেছে। খেলবো এবার, খেলবো আমরাও খেলবো এবার। ইয়ে এই গানটাই লাগালাম তো শোনা গেল না। ও বেচারা মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছিল। তার একটা কারণ আছে, যে কারণটা আমি বলতে পারছি না তোমাদেরকে। তবে ওর ইচ্ছা ছিল আরেকটা, যেটা হচ্ছে যে মিউজিক্যাল চেয়ার খেলবে, যেটা ও গেমটা জানে না। তো আমি বললাম নেক্সট রাউন্ডে খেলবো আমরা সবাই। কিন্তু এই ফার্স্ট রাউন্ডটা খেলতে খেলতে এত দেরি হয়ে গেছিলো যে আর নেক্সট রাউন্ডটা খেলা হয়নি। তাই খাবার দাবার সব আয়োজন করা হচ্ছিল, মানে এখানে সব এবার খাবার দাবার খাওয়ানো হবে। এটা বাঁধাকপির তরকারি, ঝুড়ে আলু ভাজার চাটনি হয়েছে, আর তার সাথে যে ধনেপাতা দিচ্ছে বাঁধাকপির তরকারিতে। একটু পরিমাণ ডাল করা হয়েছিল, এই যে ভেজ ডাল। আর এখানে আলু ভাজা হচ্ছে, গরম গরম করা, মানে ঝুরি আলু ভাজা যেটা, ওটা ভাজা হচ্ছে। এখানে ভাত এখানে রান্না করা হচ্ছে। প্রতিটা রান্না এত ভালো হয়েছিল। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, তো সেই জন্য জানো তো, মানে আমাকে খুব সুন্দর করে কেটে কেটে দেখাচ্ছিল। আর এই যে এখানে একটা ব্যাচ খেতে বসে গেছে, ওরা আসলে একটু তাড়াতাড়ি চলে যাবে, পড়া আছে বলে, সেই কারণে বেশ আনন্দ হলো। তবে হ্যাঁ, আমার মনটা না শুধু প্রীতমের কাছেই পড়েছিল সত্যি, মানে কেন জানি না আমার খুব খারাপ লাগছিল। এখানে খাচ্ছিলাম, ওখানে ও খাবার নিয়ে যায়নি। এমন অনেক দিন হয় যে ও খাবার নিয়ে যায় না, তবে বেরিয়ে ঠিক খেয়ে নেয়। বাট এমন মানে টাইমটা মানে আমার না একদম মাথায় নেই। আর আজকে এটাই ভুলে গেছিলাম যে ওর আজকে কাজের চাপ থাকবে পুরোটাই। তো আমার ওইটাই খারাপ লাগছিলো যে খাবারটা ওকে করে দিতে পারিনি, কি খাচ্ছে কে জানে। এখানে কিন্তু সবাই মিলে পরিবেশন করেছি, মানে আমিও করেছি, তখন ক্যামেরাটা বন্ধ করেই করেছি। এটা হচ্ছে গুড়ের রসগোল্লা, তারপরে ছিল চিকেন আর ছিল মাটন, মানে দুটোই হয়েছিল। আর যেহেতু একজন ভেজ খায়, সেই জন্য পনির এনেছিল রান্না করে, মানে একদমই আলাদা রান্না করে আনা হয়েছিল। আর এই ছেলেটার তো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তবে হ্যাঁ, প্রতিটা রান্না এত ভালো হয়েছিল, মানে প্রতিটা রান্না আমরা অনেক দেরিতে খেয়েছি। প্রায় খেতে বসতে বসতে 5টার কাছাকাছি হয়ে গেছিলো। 5টা না, সরি ওই 4টে এরকম টাইম হয়ে গেছিলো। তো অনেকটা দেরিতে খেয়েছিলাম। আসলে অনেকে চিকেন খায়, অনেকে মাটন খায় না, আবার অনেকে মাটন খায় চিকেন খায় না। তো সেইভাবেই রান্না করা হয়েছিল। এই যে মাটন এই দিকে রাখা রয়েছে, আর পাশে এত গান চলছিল যে আমি ভালো করে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না। এটা কি খাচ্ছ? না আমি খাবো না। বৌমনি একটু ট্রাই করবে বলছিল, বৌমনিকে দাও। এখানে মা রান্না নিজেদের মতো করে চিকেন কষা টেস্ট করছিল। এখানে দুটো ব্যাচ খেতে বসেছে। আমার একটা কাজ ছিল এখন, সেটা ছবি তোলা। খাওয়া দাওয়ার কেমন হয়েছে রে? ভালো হয়েছে। আমি রান্না করেছি, ঠিক আছে? আমি রান্না করেছি, সবাই ভালো করে খাবি। হ্যাঁ আমি রান্না করেছি সব রান্নাগুলো। হ্যাঁ এবার তোরা দেখলি না, তোরা খেয়েছিলিস তখন, আমি রান্না করেছি। আর এখানে তারপর দাদা চলে এসছে। দাদা এসে পরে হাতে হাত লাগিয়ে দিচ্ছিল। আসলে এখন যেই দুটো টেবিলে খেতে বসেছে, এরপর থেকে সবাইকে পরিবেশন করা হয়েছিল, মানে সবাই মিলেই করেছিলাম, একটা পর একটা করে যাচ্ছিলাম। আর এখানে দাদা আর মর মিলে চিকেন মাটনটা দিচ্ছিল। সব থেকে ফাঁকিবাজ দুজন আছে, এই যে এইটা একটা আর এইটা একটা, কিচ্ছু করছে না এই দুটোতে, শুধু ঘুরে বেড়াচ্ছে এই দুটোতে। আর ও ভেজ খাই পুরো। আমি না সব বাচ্চাগুলোর জন্য না একটা চকলেটের বক্স নিয়ে এসেছিলাম, খাবার শেষে সবাইকে দেওয়া হবে বলে। কিন্তু আমার অর্ক ভেবেছে এই পুরো বক্সটা ওর জন্য আমি এনেছি। এখানে আমার দাদা কিন্তু এখানে চকলেটের অ্যাড দিচ্ছিল, আর একজন চুল ঠিক করছিল। মুখটা দেখা যাচ্ছে না ওটার।
এই বাচ্চাগুলোর মধ্যে অর্ধেক বাচ্চা নাকি আমার ভিডিও দেখে, তাদের নাকি খুব ভাল লাগে। আর অর্কর সাথে ওরা এত মজা করেছে, আর কোথাও গিয়ে আমি ভীষণ মজা করেছি। তারপরে আমরা খেতে বসেছিলাম, মানে সবার শেষে আমি তো মামুনি পনির, তারপরে ফ্রাইড রাইস অনেক কিছু বানিয়ে এনেছিলাম, আমি ওগুলোও খেয়েছিলাম। পুরো পার্কটার মধ্যে আমি আর রাতের বেলায় ঘুরে দেখতে পারিনি, তবে অনেকটা দেরি হয়ে গেছিলো সন্ধ্যার সময় আসতে। পার্কটা না পুরো ঘুরেছিলাম। আমার ফুলের প্রতি এত অ্যাট্রাকশন আছে না কি বলবো। তারপরে কিছু ছবি টবি তুললাম এখানে একটু লাস্ট টাইমটাতে। সব কিছু করে যখন বাড়ি ফিরছি ভীষণ টায়ার্ড লাগছিলো। তারপরে প্রীতম এসে আমাদের তিনজনকে নিয়ে গেল রাতে খাওয়া দাওয়া করে।